চট্টগ্রামের হালিশহর এলাকায় গ্যাস জমে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের বিকেলে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আজ ভোর ৫:৩০টার দিকে হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে ৬তলা একটি ভবনের ৩য় তলার একটি ফ্ল্যাটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারের সদস্যরা সেহরি শেষ করে ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় পাশের দুটি ফ্ল্যাটের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়, জানালার কাঁচ ভেঙে পড়ে। ৩য় তলায় সৃষ্ট আগুন ২য়, চতুর্থ ও পঞ্চম তলা পর্যন্ত ছড়িয়ে যায়। প্রতিটি ইউনিটের মূল ফটক উড়ে যায় এবং ভবনের লিফট ক্ষতিগ্রস্ত হয়। তাদের 100% ওদের অবস্থা খুবই খারাপ, ওদেরকে কোথাও শিফট করা সম্ভব না এখন আল্লাহকে ডাকা ছাড়া। দগ্ধরা হলেন সাখাওয়াত হোসেন, মোহাম্মদ শিপন, মোহাম্মদ সুমন, মোহাম্মদ শাওন, মোহাম্মদ আনাস, মোহাম্মদ ইমান, আয়েশা আক্তার, পাখি আক্তার ও রানী আক্তার। স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসিন্দারা দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়ে পুরো ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমেছিল। পরবর্তীতে সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণেই এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. এস খালেদ জানান, আহতদের মধ্যে রানী আক্তার, পাখি আক্তার এবং সাখাওয়াত হোসেনের শরীর শতভাগ দগ্ধ হয়েছে। একজনের শরীরের প্রায় ৮০%, আরেকজনের ৪৫% এবং বাকিদের ২০ থেকে ২৫% দগ্ধ হয়েছে। আগুনে সবার শ্বাসতন্ত্র ও ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।